আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক সাহাবী আমার ঘরে খানা খাইতে আসছে। আমার খাদেম দস্তরখানা বিছাইয়া দিছে। দস্তরখানায় ময়লা দেখিয়া খাদেমকে বললাম, খাদেম, দস্তরখানাটা একটু পরিষ্কার করে নিয়ে আসো। খাদেম যাইয়া দস্তরখানাটা আগুনে ফালাইয়া দিল। আগুনে ফালাইয়া দেওয়ার পরে আগুন থেকে উঠায় আনলেন, দস্তরখানা পুড়ে নাই। আল্লাহর নবীর যে সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত খেতে এসেছিলেন, এই সাহাবী আশ্চর্যান্বিত হলেন, হয়ে বললেন, কি ব্যাপার, আগুনে তো সব জ্বালায়া ছারখার করে দেয়, আপনার এই কাপড়, এই দস্তরখানাটা কেন জ্বালানো হলো না? বলে যে আমি একদিন আল্লাহর রাসূল আমার বাড়িতে দাওয়াত খেতে এসেছেন, আসার পরে খানা খাওয়ার পরে আমি এটাকে আল্লাহর রাসূলের হাতে দিয়েছিলাম, তিনি হাত মুছেছিল। এরপর থেকে এই দস্তরখানা বা এই রুমালটা যখনই আমার পরিষ্কার করতে মন চায় আগুনে ফালাইয়া দেই, আগুন থেকে উঠাইয়া আনি, যত ধুলাবালি আছে সব পুরাইয়া ছারখার কইরা যায়। হাতের স্পর্শ। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যুদ্ধে রওনা দিছি, সবার পিছনে আমার উটটা। আল্লাহর রাসূল এসে আমার উটের উপরে হাত রাখলেন, তো আমার উট এমন জোরে দৌড় দিলেন যে সবার সামনে চলে গেল। কত জুমায় হালিমাতুস সাদিয়ার কাহিনী শুনাইতেছিলাম না, যে উট নিয়ে আসছিল, সবার পিছনে থাকে, সেই উটে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠেছে, ওই উট সবার আগে দৌড় দিয়েছে। যেই ছাগলগুলো ঘাস খাইতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই বাড়িতে যাওয়ার পর ওই ছাগলগুলো ঘাস খায়। যেই ছাগলের স্তনে দুধ ছিল না, ওই ছাগলের স্তনে দুধ এসেছে। যে হালিমাতুস সাদিয়ার এক সন্তান দুধ পাইতো না, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধ খায়, তার আপন সন্তানও দুধ খায়, অর্থাৎ দুধের স্তন ভরপুর হয়ে গেছে। যেইখানে ছোঁয়া লাগে সেইটাই দাম বাইরে যায়। প্রিয় হাজিরিন, আল্লাহর রাসূলের স্পর্শ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রুটি বানাইতেছিলেন, আল্লাহর রাসূল দুইটা রুটি বানাইছেন। ফাতেমা রুটি ভাজতেছেন, সকল রুটি ভাজা হয়, কিন্তু আল্লাহর রাসূল যে দুইটা রুটি বানাইছেন, ওই রুটি দুইটা ভাজা হয় না, আগুনে পুড়ে না। ফাতেমা বলেন, আব্বাজান কি ব্যাপার, এই দুইটা তো ভাজতে পারতেছি না। বলে, মা, কিয়ামত পর্যন্ত এই রুটি তুমি ভাজতে পারবে না, কারণ এই রুটিতে তোমার বাবার হাত লেগেছে, আর তোমার বাবার হাত যেই জায়গা লাগে সেইটা কখনো আগুনে খায় না। ইব্রাহিমকে আগুনে খাবে কিভাবে? ইব্রাহিম তো জাতির পিতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার বংশে জন্মগ্রহণ করেছে। কি বলেন আপনারা? শুরু থেকে ইতিহাস যে বলে আসছি 6 সপ্তাহ, ওই জায়গা তো আর ফিরে আজকে যাওয়া যাবে না। এবার আল্লাহর রাসূলের স্পর্শ, হাতের স্পর্শ এত দামি। আপনি ঘামাইলে আপনার ঘাম কি সুঘ্রাণ দেয় না কুঘ্রাণ দেয়? আপনার ঘামের কাছে কেউ বসতে পারবে না। এক মহিলা সাহাবী ছোট্ট এক বাচ্চা দিয়ে, একটা শিশি দিয়ে বলেন, যাও দুপুর বেলা তোমার নবী মুহাম্মদ যখন ঘামাবে, ওই ঘামের কয়েকটা ফোঁটা শিশির ভিতরে ভরে আনবে। ওই শিশির ভিতরে ঘামের ফোঁটা আইনা যতদিন ওই শিশি তার ঘরে থাকে, ততদিন ওই ঘরটা সুবাসিত হয়। আল্লাহ রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যার বিবাহ দিব। রাসূল, আপনি আমার কন্যার জন্য দোয়া করবেন। বলে যে বিবাহে তো সুঘ্রাণ লাগে নাকি? বলেন, কি আতর লাগে না? তাইলে যাও একটা শিশি নিয়ে আসো। একটা শিশি আনার পরে কয়েক ফোঁটা ঘাম ভরে দিয়েছে। ওই ঘাম নিয়ে ওই বিবাহের অনুষ্ঠানে যাওয়ার পরে বিবাহের অনুষ্ঠান সুঘ্রাণিত হয়েছে। ঘাম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তিনার লাঠি মুবারকের দাম আছে, তিনার শরীর থেকে সুঘ্রাণ বের হতো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য যখন সাহাবীরা বের হতেন, তখন তিনারা রাস্তা দিয়ে হাঁটতেন, একটা ঘিরান পাইতেন, ওই ঘিরান সুখে সুখে আল্লাহ রসুলের দরবারে যাইতেন যে এইখানে আল্লাহ রসুল আসে, যেখান দিয়ে হাঁটছে ওইখানে তো ঘ্রাণ হয়ে গেছে, সুঘ্রাণ হয়ে গেছে।